শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ভালো ছিলাম বলতে আমার 25শে ডিসেম্বরের আগের দিনকে আমার এতটাই পেটে ব্যথা, আর পেটের ব্যথার থেকে আমার জ্বরও এসে গেছিলো। আর কি বলবো, বিছানা দিয়ে উঠতেও পারিনি, আর সারা রাত্রি ঘুমাতে পারিনি, এতটাই পেটে যন্ত্রণা। আর আমি 25শে ডিসেম্বরে তো তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল না, যে রান্না করে দেবো উঠে, সেই অবস্থাও আমি ছিলাম না। তোমাদের দাদাভাই কিছু করে নিয়ে চলে গেছে। আর এটা 25শে ডিসেম্বরের পরের দিনের ভিডিও। কেন আমি করতে পারিনি 25শে ডিসেম্বরের ভিডিওটা, এতটাই শরীর খারাপ আমার ছিল। আর ঠান্ডাও লেগেছে, মাঝে মাঝে কাশিটাও হচ্ছে। আর তোমাদের দাদাভাইকে রান্না আজকে করে দিয়েছি, সকালে নিয়ে চলে গেছে। আর কালকে যে মাংস করেছিলাম, কালকে গেছে যে 25শে ডিসেম্বর, সেই মাংসও রয়েছে। আর রাত্রিরে আমি খাইনি, আমার শরীরটা খারাপ বলে কিছুই খাইনি। তরকারিটা রয়েছে। আর এখন বেলাতে আমি ঘরের কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে রান্নাটা বসাবো। আর দুপুরের রান্না আর রাত্রিরেও মানে একেবারেই করে নেবো। তরকারি যেহেতু রুটি খাই, রাত্রিরে আমরা রুটি খাই, এখন শীত পড়েছে, ওই জন্যে রুটির জন্যে ওই সোয়াবিন আলুর তরকারি করব। আর ফ্রিজে একটু কাঁচা মাংস রেখে দিয়েছিলাম, কালকে যে মাংস এনেছিল তার থেকে আবার রেখে দিয়েছিলাম, সেটা দেখি পকোড়া করে নেবো। আর মাংসর তো তরকারি রয়েছে একটু, আজকে এই রান্না করব। আর বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি। আর আমি তো আমাদের দাদাভাই চলে যাওয়ার পরে শরীরটা তো ভালো নেই, আমি শুয়েছিলাম। তারপরে শুয়ে থাকতে থাকতে বেশিক্ষণ শুইনি, এই 10 মিনিট মতন। তারপরে উঠে আমি বিছনা টিছনাগুলো ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। বিছনা টিছনাগুলো পরিষ্কার করে নিই। তারপরে রান্না তো আমি বেলায় করব, 12টার দিকে রান্না বসাবো। আর সকালে যেহেতু আমার শরীরটা খারাপ, আর তোমাদের দাদাভাই এমনি আমার যেহেতু হাতে ব্যথা, ঘরটরগুলো মুছে দেয়। আর আমি খাটের তলা টলা ঢুকতে পারি না বলে ও সকালবেলা ঘরটাগুলো মুছে দেয়। আর আমি পুছি পরে, যেটুকু নোংরা হয় সেগুলো পরিষ্কার করে রাখি। আর ভেতরে ঢুকে আমি পুছতে পারি না, আমার কষ্ট হয়। ওই জন্যে তোমাদের দাদাভাই প্রত্যেক দিন আনাচে কানাচে সব পরিষ্কার করে পুছে, খাটের তলায় পুরো আমাদের পরিষ্কার, প্রত্যেক দিন ঝাড় দিয়ে পরিষ্কার করে পুছে নেয়। তারপরে এখন তো বেলা, আর বিছনাটা যেহেতু আমি ঝেড়ে ঝুড়ে নিচ্ছি বলে আমি ঘর দরগুলোও ঝাড় দিয়ে নেব। আর জানলাটা খুলে দিলাম, এখন সকালবেলায় আমি জানলাটা খুলি না, কেন ঠান্ডা হাওয়া ফুরফুর করে আসে, গরমকালে এই হাওয়াটা দেখা যায় না। আর এইদিকে ঘরটর ঝেড়ে মানে বিছনাটা ঝেড়ে টেড়ে আসলাম, ঘর ঝাড় দিইনি, পরে ঝাড় দেবো। আর এখন আমি সোয়াবিনটা সিদ্ধ বসিয়ে দেবো, একটু সিদ্ধ করে নেবো সোয়াবিন আর আলুটা। আর 2 প্যাকেট সোয়াবিন, সোয়াবিনটা করব। সোয়াবিনটাকে রান্নাঘরে গিয়ে বসিয়ে দিয়ে আসি, সিদ্ধ হোক ততক্ষণে। আর একটু আলু কেটে নেবো আগে, আলু আর সোয়াবিনটা একসাথে সিটি দিয়ে, আমি সিটি বলছি সিদ্ধ বসিয়ে দেবো, সিটি দেবো না, এমনিই বসিয়ে দেবো। আর আলুগুলো তোমাদের দাদাভাই সকালবেলা ছুলে দেয়, ছুলে জলে ভিজিয়ে রাখে, কেন নতুন আলু, আর জলে না ভিজালে না বালি থাকে, ভীষণ বালি থাকে। আর আমি তোমাদের বলেছি আমার হাতের অনেক কাজ করে দেয় তোমাদের দাদাভাই, অনেক কাজ করে দেয় বলেই আমার অনেকটা কষ্ট কম হয়। আর আগে তো
কাজ করতো না, ঘরেই থাকতো, অনেক আরও কাজ আমার হেল্প করে দিত, ছাদ দিয়ে জামা কাপড় তুলে আনা এগুলো করে দিত। এখন যেহেতু ডিউটি যায় বলে আমারই তুলে আনতে হয় ছাদ দিয়ে। আর এইটুকুই আলু দেবো, আর দেবো না। আর এইদিকে দেখো সোয়াবিন আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই দেখো অফ করে দেবো এবারে। আর এদিকে এই যে ফ্রিজে মাংস এইটুকু রেখেছিলাম, এটা ছোট ছোট করে কেটে নেব আর নিয়ে এটা পকোড়া করে নেব। আর সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছিলো, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে আলুটা আগে ভেজে নিয়েছি আর সোয়াবিনটা ভাজা করে নিলাম। নিয়ে মশলাকে কষিয়ে তারপরে সোয়াবিন আলুটা আবার আমি ভাজাটা মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিলাম। আর সোয়াবিনের ঝোল ঝোল করবো তরকারিটা, ভাতের সাথে যেহেতু খাবে আর রুটির সাথে খাবে, খুব ঝোল না। তারপরে পকোড়াটা করে নেব। আর এদিকে আমি মাখিয়ে রেখেছি মাংসটাকে, এই যে ছোটো ছোটো করে কেটে মশলা মাখিয়ে রেখেছি। আর এখন একটু বেসন দিয়ে দিলাম। এবারে আমি পকোড়াটা করে নেব। বড়াগুলোকে এবার ভেজে নিই আস্তে আস্তে, দুবার লাগবে ভাজতে। আর খুব বড় বড় করব না, ছোট ছোট করব। এর মধ্যে দিয়েছি ভিনিগার, একটু দিয়েছি, একটু গোলাপ জল দিয়েছি, আর আদা পেঁয়াজ রসুন দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, নুন হলুদ, না হলুদটা দেয়নি, সরি, নুনটা দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়েছি। মাখিয়ে তারপরে আমি বেসন দিয়ে আবার মাখিয়ে তারপরে আমি ছোটো ছোটো করে বড়া করে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে তুলে নিয়েছি, অর্ধেকটা হয়েছে ভাজা আর অর্ধেকটা বাকি আছে। আর আর এই যে মাংস বলছিলাম না, যে মাংসের তরকারি রয়েছে, এই যে রয়েছে। আর যেহেতু রাত্রে আমি খাইনি, আমার ইচ্ছাই করছিল না, মাংসের তরকারিটা রয়েছে। আর ওদিকে রান্নাবান্না সব সেরে নিয়েছি। আর এখন বাসন কোসনগুলো পড়ে আছে, রান্নাঘর পরিষ্কার করব। আর এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, কেন পোছা ঘরই, আর আমি পুছবো না। সকালে যে আমাদের দাদাভাই ভালো করে পুছে দিয়েছে, আর আমি পুছবো না। এখন যেহেতু বিছনাটা আমি ঝাড়লাম বলে ওই জন্যে ঝাড় দিয়ে নিলাম। আর আমাদের দাদাভাইয়ের খুব ঠান্ডা লেগেছিলো বলে আমি কদিন ঘর পুছেছি, বেলাতে ঘর পুছতে পারিনি। আমি বললাম থাক, পুছতে হবে না, আমি যেরকম পারবো পুছে নেব। ওই জন্যে আমি কদিন ঘর পোছাটা আমি বেলাতে করেছি। আর বিছনা ঝেড়েছি, ধুলো টুলো হয়ে পড়েছে, সেইগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যতক্ষণ পারি একটু পরিষ্কার করে নিই, তাহলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে ঘর টর পরিষ্কার থাকলে। রান্নাটা তো হয়ে গেছে, যাক রান্না হয়ে গেছে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো করব। বাসন টাসন অনেক রয়েছে, প্রচুর বাসন বেরিয়েছে, সেই বাসনগুলো মাজবো। এদিকটা ঝাড় দিয়ে নিলাম, আবার এই সামনের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি।
নিয়ে ওই ঘরে এই নোংরাগুলো নিয়ে চলে যাব, তারপরে তুলবো। কিন্তু এখন নোংরা থাকে না, কতটা নোংরা বেরালো। পোচা ঘর, সকালে কোথার থেকে এত নোংরা আসে জানি না। সকালে পুচেছে এদিকটায়, তারপরে তলাটায় তো ভিজা, এই ফ্যানটা ছিল সকালে যেহেতু পুচেছে ওই জায়গাটা ভিজা রয়েছে। ওই ঘরটা এবার পুছে নেব। আর এই যে সব নোংরাগুলো এক জায়গায় করে বেলচা দিয়ে এবার তুলে নেব আমি। আর এখন বাজে 1টা বাজে, বেশি বাজেনি, তাড়াতাড়ি হয়ে গেছে আমার কাজ বাজ সারা। আর রান্নাঘরের এবার কাজ বাজ সেরে নেব, নিলে তারপরে আমার কাজ হয়ে যাবে। আর এই ঝাঁটাটা দিয়ে আমি বাইরে দিয়ে ঝাড় দিই না, যেহেতু ঘরের সামনেটা একটু ধুলো ধুলো, ওই জন্য এই জায়গাটা দিয়ে একটু ঝাড় দিয়ে নেবো সামনেটা। বাইরের ঝাঁটা আলাদা, আর সামনেটুকু যে ধুলোটা আমি ঘর থেকে বের করে এলাম সেটাই সরিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে। যদি আমরা ঝাড় দিই না ঘরের ঝাড় দিয়ে, ঝাঁটা দিয়ে বাইরে ঝাড় দিই না, এই পর্যন্ত।